নমস্কার। আমি আবার ছোট ঠাম্মার রান্নাঘরে এসেছি। দেখো নাতি নাতনিরা, আজ আমি কি রান্না করি। কুমড়ো দিয়ে মাছের মাথা। এই যে আলু, ওই কুমড়ো, মাছের মাথা, আর মশলা দেবো আমি আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, এই হলুদ, নুন, পাঁচফোড়ন আর মিষ্টি আর জিরে বাটা, এই দিয়ে আমি রান্না করব। আমি এবার কড়াইয়ে তেল দিলাম। কড়াই আমি তেল দিলাম। এবার ওই মাছের মাথাটা ভেজে নেব। এটা কাতলা মাছের মাথা, এই দিয়ে এখন আমি কুমড়োর তরকারি করছি। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করলে ভালোই লাগে খেতে। একটু হালকা হালকা করেই করবো, গরমে তো বেশি দেবো না এই জন্য। এবার আমি মাছের মাথাটা ভেজে তুলে নেব। এবার পাঁচফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, দিয়ে এবার আলুটা দেবো। একটু আলুটা ভাজা ভাজা হলে কুমড়োটা দেবো। এবার নুনটা দেবো, এবার হলুদ দেবো, দিয়ে এবার কুমড়োটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, একটু আদা বাটা দেবো, আর এই জিরে বাটা দেবো। অল্প করেই মশলা দেবো, আমি বেশি মশলা খরচা করি না। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। ভালো করে কষে জল ঢেলে দেবো। এবার জল দেবো। এবার ঢাকা দেবো, কুমড়োটা মজুক, পরে অল্প করে একটু জল দেবো। এবার কষানো হয়ে গেছে দেখো সুন্দর করে। এইবার জল ঢেলে দেবো একটু। কাঠের জাল তো, একটু জল বেশি দিতে হয়, নইলে একটু মিষ্টি দেবো, বেশি দেবো না, কেন মাছের মাথা দেওয়া তো, বেশি লাগবে না। দেখো আমি যেরকম কাঠে রান্না করি, এইভাবেই কাঠে রান্না করে খেও। তোমরা কে কি পারো কাঠে রান্না করতে,
আমাকে কমেন্টে জানাবে। তরকারি হয়ে এসছে, এবার নামিয়ে এরকম ফোট আসলে তোমরা তরকারি নামাবে, তবে টেস্ট হয়। তরকারি ফোট থেকে রান্না করলে আবার নুন ঝাল দেখতে হয় না, এরকম ফোট আসলেই নামাবে। দেখো এইভাবে কুমড়োর তরকারি দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। এইভাবে রান্না করবে আর এইভাবেই খেও, আর আমাকে আবার নতুন নতুন কমেন্ট করো। কোথাও ভুল থাকলে বলো, ঠাম্মা এটা খুব খারাপ হচ্ছে। আর এইখানেই রাখছি ভিডিওটা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।